আগামী 28শে ফেব্রুয়ারি শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে অস্ত হচ্ছে এবং 9th এপ্রিল 2025 পর্যন্ত শনি অস্ত থাকবে এবং এই অস্ত অবস্থাতেই শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে আগামী 29 মার্চে। অর্থাৎ শনি কুম্ভ রাশিতে অস্ত হবে এবং কুম্ভ রাশিতে কিছুদিন পরে মীন রাশিতেও 29শে মার্চ থেকে 9th এপ্রিল পর্যন্ত অস্ত অবস্থাতেই গোচর করবে। শনির এই ট্রানজিট, অস্তমিত গতির এই ট্রানজিট আমাদের জীবনকে বা 12টি রাশি লগ্নের জাতকদের কিভাবে প্রভাবিত করতে পারে তাই নিয়ে আজ আমার আলোচনা চলবে। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। অস্তমিত গ্রহ বা অস্ত গ্রহ প্রভাবহীন হয়, অর্থাৎ গ্রহ যখন অস্ত হয় তখন অনেক অনেক অংশে তার প্রভাব কম হয়। এই ক্ষেত্রেও শনি যেমন 28শে ফেব্রুয়ারি থেকে 9th এপ্রিল পর্যন্ত অস্ত থাকবে, অর্থাৎ শনির প্রভাব অনেক অনেক অংশে কম থাকবে। এই অস্ত গ্রহ বলতে আসলে কি বোঝায়? কোনো গ্রহ যখন সূর্যের একদম কাছাকাছি ডিগ্রিতে আসে, এই ডিগ্রিটা অবশ্যই বিভিন্ন গ্রহের ক্ষেত্রে তারতম্য হয়, একই ডিগ্রি নয়, আলাদা আলাদা হয়। তো যখন কোনো গ্রহ সূর্যের একদম কাছাকাছি চলে আসে, কাছাকাছি ডিগ্রিতে চলে আসে তখন সেই গ্রহটি সূর্যের তীব্র প্রভা বা তীব্র রশ্মিতে গ্রহটি একেবারে আচ্ছাদিত হয়ে যায়। এর ফলে গ্রহটির অস্তিত্ব থাকলেও গ্রহটিকে দেখা যায় না। গ্রহের এই অবস্থাকেই বলা হয় অস্তগ্রহ। এই সময় গ্রহটি প্রভাবহীন হয়ে যায়। শনির ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে শনির যে অস্ত গতি হবে তার ক্ষেত্রে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের জীবনকে প্রভাবিত করবে এবং কোনো কোনো রাশির ক্ষেত্রে কিছু কিছু ভালো হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ট্রানজিটটা অশুভ ফলদায়ক হবে। তার মূল কারণ হচ্ছে রবি এবং শনি, আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এরা পিতা পুত্র বলা হয় রবি এবং শনিকে, কিন্তু এই দুটি গ্রহ একে অপরের পরম শত্রু। ফলে এই যে ট্রানজিট, একসাথে যে ট্রানজিট, সেটা যেমন অশুভ, তেমনি শনির অস্ত হওয়া মানে শনি প্রভাবহীন হওয়া, সেটাও কিন্তু অশুভ ফলদায়ক হবে। সাধারণভাবে দেখা যাবে যে বিশেষ কিছু গ্রহে, বিশেষ কিছু রাশি লগ্নের জন্য বিশেষ কিছু দিক থেকে কিছু সমস্যা, কিছু প্রবলেম এই সময় হবে। কিছু কিছু রাশির ক্ষেত্রে আবার এই সময়টায় কিছু স্বস্তির কারণ হবে। শনির এই প্রভাবহীন হওয়ার জন্য কিছু স্বস্তি পাবেন কিছু কিছু রাশির জাতকরা, যেমন যাদের এখন সাড়ে চলছে বা ঢাইয়া চলছে, যারা খুব সমস্যায় ছিলেন এই সময়টায় তারা কিছুটা স্বস্তি পাবেন। আবার যাদের শনির দশা চলছে এবং দীর্ঘ সময় ধরে যারা খুব প্রবলেমে আছেন তারাও এই সময়টুকু, অর্থাৎ এই 28শে ফেব্রুয়ারি থেকে 9th এপ্রিল পর্যন্ত এই সময়টায় কিছুটা স্বস্তি বোধ করবেন। আবার কারো কারো ক্ষেত্রে যাদের শনির দশা খুব ভালো কাটছিল, যাদের জন্মছকে শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী অবস্থায় অবস্থান করছে, তাদের ক্ষেত্রে যাদের খুব ভালো কাটছিল তাদের কিন্তু এই সময় কিছুটা সমস্যা হবে, তারা কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে। অতএব যাদের ভালো চলছিল তাদের কিছুটা সমস্যা হবে, যাদের খারাপ চলছিল তাদের এই সময় কিছুটা স্বস্তি হতে পারে। আর সাধারণভাবে আমি বলবো রাজনৈতিক দিক থেকে এই সময়টা কিছুটা সমস্যা দেখা যাবে, কিছু প্রবলেম দেখা যাবে এবং সরকারের সাথে জনগণের কিছু সমস্যা, কিছু জনরোষ হওয়ার সম্ভাবনা থাকবে। জনগণের মধ্যে কিছু বিশৃঙ্খলতা হতে পারে এবং সরকারি কোনো নীতির জন্য একটা জনরোষ তৈরি হতে পারে। এই ধরনের কিছু সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমি বিশেষ করে আরেকটা কথাও বলবো যে এই সময় কিন্তু কোনো নতুন কোনো কাজ শুরু করার জন্য এটা একটা উপযুক্ত সময় হবে না। অর্থাৎ আগামী 9th এপ্রিল পর্যন্ত এই 28
ফেব্রুয়ারি থেকে 9 এপ্রিল পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করার উপযুক্ত সময় নয়। তার কারণ শনি আমাদের রাশিচক্রের দশম ভাব অর্থাৎ কর্মের গ্রহ এবং শনি একটি কার্মিক গ্রহ। এই সময় কোনো শুভ কাজ শুরু করার জন্য এই সময়টা উপযুক্ত হবে না, এবং এই সময় কোনো সম্পত্তি যেমন কোনো জমি জায়গা বাড়ি ফ্ল্যাট বা বাহন ইত্যাদি কেনার জন্য কিন্তু এই সময়টা শুভ নয়। এই সময়টাকে এড়িয়ে কেনা উচিত বলে আমি মনে করি। প্রথম আসি মেষ রাশির কথায়। মেষ রাশি এবং মেষ লগ্ন। মেষ রাশির ক্ষেত্রে শনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে শনির ট্রানজিট চলছে একাদশভাবে কুম্ভ রাশিতে, এবং কুম্ভ রাশিতেই শনি কিন্তু অস্ত হচ্ছে। অতএব এই যে একাদশ ভাব আয়ের ভাব, দশম ভাব কর্মের ভাব, এই কর্ম এবং আয়ের ভাবে অধিপতি গ্রহ শনি যখন অস্ত হবে, সেটা কিন্তু মেষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য বিশেষভাবে সমস্যামূলক হতে পারে কর্মক্ষেত্রে এবং আয়ের জায়গায়। আয়ের জায়গায় কর্মক্ষেত্রের জায়গায় সমস্যা হতে পারে। শনির দৃষ্টি থাকছে মেষ রাশির ওপর। এই সময় কিন্তু মেজাজ নানা রকমভাবে মেজাজ রাগ ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। আচার আচরণের প্রতি অবশ্যই সাবধান হতে হবে। শারীরিক দিক থেকেও কিন্তু এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, সাবধানে থাকতে হবে। এবং এটা তো একাদশভাবে যখন শনি থাকবে তখন তো একরকম আয়ের জায়গাটায় কর্মের জায়গায় কিছু প্রবলেম, কিছু বিশৃঙ্খলতা আসবে। কিন্তু এই শনি যখন দ্বাদশে যাবে, অর্থাৎ যখন মীন রাশিতে প্রবেশ করবে অস্ত অবস্থাতে, তখন কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে মেষ রাশি এবং লগ্ন উভয়ের দিক থেকেই। তার কারণ দ্বাদশভাবে শনির ট্রানজিট হচ্ছে, এবং সেই সময় অর্থাৎ 29শে মার্চ যে সময় শনি মীন রাশিতে প্রবেশ করবে, সেই সময় একটা গ্রহণ হবে, সূর্য গ্রহণ হবে, এবং 6টি গ্রহের সেই সময় মীন রাশিতে একটা ট্রানজিট, একটা সংযোগ চলবে। সেটা অত্যন্তই সাবধানতার সময়। সেই সময় নানা রকম প্রবলেম হবে। রাহু এবং শনির সংযোগ হবে, শনি সূর্যের দ্বারা অস্ত হচ্ছে, এবং রাহুর কারণে সূর্য গ্রহণও হবে। অতএব সেই সময়টা অত্যন্ত সাবধানতার সময়। পরিবারের কোনো কারণে, পরিবারের কারোর শারীরিক কোনো প্রবলেম হতে পারে। মেষ রাশি এবং লগ্নের জাতকদের কারোর যাদের হার্ট সংক্রান্ত কোনো সমস্যা আছে, এই সময় সেই সমস্যা বাড়তে পারে, এবং কোনো রোগ বা কোনো যে কোনো কারণে একটা বড় খরচ হওয়ার হঠাৎ একটা বড় খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দ্বাদশভাবে যখন শনি প্রবেশ করবে, মেষ যাদের রাশি তাদের কিন্তু সাড়ে শুরু হবে। অতএব এই যে কটা দিন 29শে মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত, এই সময়টা বিশেষভাবে মেষ রাশির জাতকদের, মেষ রাশি এবং লগ্নের জাতকদের সাবধানে থাকতে হবে। এবং পারিবারিক দিক থেকে সাবধান। মায়ের স্বাস্থ্যের কোনো সমস্যা থেকে থাকলে সেটা বাড়তে পারে। এবং এই সময় যেমন আগে আমি বললাম, কোনো সম্পত্তি বা কোনো বাহন ক্রয় করার জন্য উপযুক্ত সময় নয়। এটা মেষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য আমি বিশেষভাবে বলবো। এরপরে আসি বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য শনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, অত্যন্ত মহত্বপূর্ণ গ্রহ। নবম এবং দশম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে দশমভাবে শনি ট্রানজিট চলছে, দশমভাবে কুম্ভ রাশিতেই শনি অস্ত হবে, এবং তার কারণে সবথেকে বেশি প্রবলেম হবে কাজের জায়গায়, কর্মজীবনে এবং কর্মজগতে কিছু প্রবলেম, কিছু সমস্যা এই সময় আসবে। অনেকে চাকরি চেঞ্জ হওয়ার, যারা চাকরি করছেন চাকরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে। নিজের বস বা নিজের সুপিরিয়রের সঙ্গে কোনো মতবিরোধ হওয়া, বা কর্মস্থানে কোনো প্রবলেম হওয়া, বা সহকর্মীর সঙ্গে কোনো সমস্যা হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। অতএব এই দিক থেকে অবশ্যই বৃষ রাশি এবং লগ্নের জাতকদের সাবধান হতে হবে। এরপর যখন একাদশভাবে শনি প্রবেশ করবে, একাদশভাবে শনি অবশ্যই যে কোনো গ্রহ একাদশভাবে শুভ ফলদায়ক হয়, শনিও শুভ ফলদায়ক হবে। কিন্তু
এই যে আগামী 9 এপ্রিল পর্যন্ত, মানে শনি প্রবেশ করার পর, মীন রাশিতে প্রবেশ করার পর 9 এপ্রিল পর্যন্ত, 29 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত এই সময়টা অবশ্যই সাবধানে থাকতে হবে। এবং একাদশ ভাব মানে আয়ের ভাব, কিন্তু এই সময়টা আয়ের দিক থেকেও কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন বৃষ রাশি এবং লগ্নের জাতকরা। এবং সেই সময় ষষ্ঠভাবে, বৃষরাশির ষষ্ঠভাবে শনির দৃষ্টি থাকবে এবং শনির দৃষ্টি রাশির ওপর থাকবে, শনির দৃষ্টি বৃষরাশির অষ্টমভাবে থাকবে। নানা রকম বিবাদ বিরোধ ইত্যাদির মধ্যে একটা জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে কারো কারো ক্ষেত্রে বৃষরাশি এবং লগ্নের জাতকদের। এই জায়গাগুলোতে অবশ্যই বিবাদ বিরোধ থেকে নিজেকে বাঁচাতে হবে এবং বিবাদ বিরোধ এড়িয়ে চলতে হবে, না হলে সমস্যায় পড়বেন। মিথুন রাশি মিথুন লগ্ন, মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি অষ্টম এবং নবম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে নবম ভাবে শনি ট্রানজিট চলছে এবং নবম ভাবে শনি অস্ত হওয়া মানে ভাগ্যের দিক থেকে কিছু সমস্যা। কাজ করবেন কিন্তু তার রেজাল্ট হবে না, কাজ করবেন কিন্তু তার রেজাল্ট পাবেন না, এগোতে পারবেন না, কোথাও না কোথাও একটা বাধা বোধ করবেন। তো এটা একটা সমস্যা হবে। এবং শনির দৃষ্টি, যেহেতু শনির দৃষ্টি থাকছে তৃতীয়ভাবে, নবম ভাব থেকে তৃতীয়ভাবে শনির দৃষ্টি থাকছে, শনির দৃষ্টি ষষ্ঠভাবে থাকছে এবং শনির দৃষ্টি থাকছে একাদশভাবে। তো সব থেকে বেশি যেটা সমস্যা তৃতীয়ভাবে শনির দৃষ্টি থাকার জন্য, যারা কোনো যোগাযোগের জায়গায় শনির দৃষ্টি, অর্থাৎ যারা যোগাযোগ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, যাদের কর্মজীবনে ট্যুর করতে হয়, যাদের মানে কাজের কারণে, কর্মের কারণে, চাকরির কারণে যাদের ট্যুর করতে হয়, এই সময় কিন্তু অনেক ট্যুর করতে হবে, কিন্তু সেই ট্যুর করার বা সেই ঘোরার যে কোনো ভালো প্রতিদান পাবেন না। অর্থাৎ সেই ট্যুর করবেন কিন্তু তার কোনো ভালো ফল এই সময় পাবেন না, বরঞ্চ কিছুটা হতাশ হতে হবে। অতএব এই যে ট্রানজিটটা, মানে যতক্ষণ নবমভাবে শনি থাকবে, সেই শনি কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। আমি বলবো মিথুন রাশি এবং লগ্নের জাতকদের জন্য আগামী এপ্রিল 9 তারিখ পর্যন্ত সময়টা বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কাজ করবেন, কাজের ফল পাবেন না, বা যে কোনো কাজে প্রচুর টাইম লাগবে। একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পেতে প্রচুর টাইম লাগবে, প্রচুর ঘুরতে হবে। যাদের অলরেডি ঘোরার কাজ রয়েছে, কর্মজীবনে যারা ট্যুর করেন, চাকরি সূত্রে যাদের ট্যুর করতে হয়, তাদের এই সময় প্রচুর ট্যুর থাকবে, কিন্তু সেই অনুপাতে কোনো লাভজনক জায়গায় যেতে পারবেন না। এবং যারা কোনো যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, এই সময় আমি বলবো বিশেষভাবে সাবধান হবেন, যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। এরপর শনি দশমভাবে, অর্থাৎ মিথুন রাশি লগ্নের দশমভাবে মীন রাশিতে যখন শনি প্রবেশ করবে, সেই সময়টায় কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে নানা রকম সমস্যা, প্রবলেম ইত্যাদি আসবে। অতি অবশ্যই সাবধান থাকতে হবে, অতি অবশ্যই সাবধান থাকতে হবে। আমি বলবো মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতকদের জন্য এই সময়টা আগামী এপ্রিল 9 তারিখ পর্যন্ত সময়টা বিশেষভাবে সাবধানতার সময়। এবং পিতার দিক থেকে কোনো সমস্যা এই সময় হতে পারে, পিতার শারীরিক কোনো প্রবলেম, যাদের পিতার অনেক বয়স হয়েছে বা কোনো সমস্যায় রয়েছেন, শারীরিক সমস্যা, তাদের শারীরিক দিক থেকে কোনো সমস্যা হতে পারে। এবং মিথুন রাশি এবং লগ্নের জাতকদের আমি বলবো আধ্যাত্মিক দিক থেকে এই সময় আধ্যাত্মিক দিকে যদি যুক্ত থাকেন, আধ্যাত্মিকতার সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে কিন্তু সময়টায় অনেকটা ভালো থাকবেন, শান্তি পাবেন। অবশ্যই মেডিটেশন বা কোনো পুজো পাঠ ইত্যাদি করলে, যদি গুরুমন্ত্র থাকে এই সময় গুরুমন্ত্র করলে ভালো থাকবেন। যারা ভ্রমণ করতে চাইছেন, মানে তীর্থ ভ্রমণে যারা যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো, তারা তীর্থ ভ্রমণ করতে পারেন। কিন্তু অন্যান্য দিক থেকে এই দিকটায় আমি বলবো বিশেষভাবে সাবধানে থাকতে হবে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি শনি বর্তমানে অষ্টমভাবে অস্ত হচ্ছে। কর্কট যাদের রাশি,
তাদের কিন্তু ঢাইয়া চলছে, এবং এই ঢাইয়ার সমস্যা, অনেকেই প্রবল সমস্যায় রয়েছেন, আর্থিকভাবে কর্মের দিক থেকে মানসিকভাবে প্রচুর সমস্যায় রয়েছেন। এই সময় কিন্তু সেই সমস্যাটা অনেকটা কম অনুভব করবেন, স্বস্তি পাবেন কিছুটা। এবং আমি বলবো এই সময় থেকেই ঢাইয়ার যে প্রভাব সেটা শেষ হবে। তার কারণ এর পরেই, অর্থাৎ 29শে মার্চে শনি যখনই মীন রাশিতে প্রবেশ করবে, কর্কট রাশির জাতকদের ঢাইয়া শেষ হবে। অতএব এই সময়টা কিছুটা কর্কট রাশির জাতকরা শান্তি পাবেন এবং স্বস্তিতে থাকবেন, কিন্তু শারীরিক জায়গায় কিছু প্রবলেম হতে পারে, সেই জায়গায় অবশ্যই সাবধানে থাকতে হবে। বিশেষ করে কর্কট রাশি লগ্নের জাতক যাদের বয়স হয়েছে, তাদের শরীরে ব্যথা বেদনা, বাত সংক্রান্ত কোনো প্রবলেম বা কোনো নার্ভ সংক্রান্ত প্রবলেম এই সময় কষ্ট দিতে পারে। এবং কর্কট রাশির দ্বিতীয়ভাবে শনি, যখন অষ্টমস্থ শনি দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, এবং দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি থাকবে কর্কট রাশির পঞ্চমভাবে এবং দশমভাবে শনির দৃষ্টি থাকছে। অতএব কর্মক্ষেত্রে কর্ম সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা এখন থাকবে, এবং আর্থিক দিক থেকেও কিছুটা সচেতন হওয়া উচিত। কিন্তু সবথেকে বেশি যেটা ভালো কর্কট রাশির ক্ষেত্রে সেটা হলো ঢাইয়া, এই সময় ঢাইয়ার যে সমস্যা সেটা এই সময় থেকেই শেষ হয়ে যাবে, প্রবলেম থেকে মুক্ত হবেন কর্কট রাশি জাতকরা। এরপর শনি যাবে কর্কট রাশির নবমভাবে, অর্থাৎ ঢাইয়াও শেষ হবে এবং নবমভাবে শনি যখন যাবে তখন অনেকটা ভালো ফিল করবেন কর্কট রাশি এবং লগ্নের জাতকরা। কিন্তু শনি আগামী এপ্রিল 9 তারিখ পর্যন্ত শনি যেহেতু অস্ত থাকবে, তাই পরিপূর্ণ ফল পেতে একটু সময় লাগবে। এই 9 তারিখ পর্যন্ত সময়টা, 29শে মার্চ থেকে 9 তারিখ পর্যন্ত সময়টা একটু সাবধানে থাকতে হবে। বিশেষ করে শারীরিক দিক থেকে সাবধানে থাকতে হবে, এবং যাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রবলেম ছিল, টেনশন ছিল, সেই টেনশন অনেকটা দূর হবে, আন্ডারস্ট্যান্ডিংটা আস্তে আস্তে ভালো হবে। অতএব এই সময়টা আমি বলবো কর্কট রাশি এবং লগ্নের জন্য বিশেষ অশুভ তা আমি বলবো না, বরং কিছুটা ভালোর দিকে যাবেন কর্কট রাশি এবং লগ্নের জাতকরা। সিংহ রাশি সিংহ লগ্ন, সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি বিশেষ শুভ কোনো ফলদায়ক গ্রহ না, শুভ গ্রহ না, কোনো যোগকারী গ্রহ না। ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি শনি বর্তমানে সপ্তমভাবে শনির গোচর চলছে, এবং সপ্তমভাবেই শনি অস্ত হয়েছে। এই ক্ষেত্রে আমি বলবো যাদের কোনো দাম্পত্য জীবনে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, কোনো ছোটোখাটো সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো দূর হবে এবং নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। এবং বিশেষ করে সিংহ রাশি এবং লগ্নের জাতকরা এই সময় একটু প্রভাবশালী হবেন, যেহেতু ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি সপ্তমভাবেই রবি গোচর চলছে, কিছুটা প্রভাবশালী হবেন। এবং যারা শত্রু বা বিরোধী পক্ষের থেকে যারা সমস্যায় রয়েছেন, সিংহ রাশির জাতক বা লগ্নের জাতক, তাদের কিন্তু এই সময় শত্রুর উপর তারা কন্ট্রোল করতে পারবেন। শত্রুদের সঙ্গে একটা সমঝোতা করে বিরোধী পক্ষ বা শত্রুদের সঙ্গে সমঝোতা করতে পারবেন, এই দিকটা ভালো। এবং যারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত তারাও কিন্তু এই সময় একটা প্রভাবশালী ভূমিকা, নিজের রাজনৈতিক দলে একটা প্রভাবশালী ভূমিকা তৈরি করতে পারবেন। কিন্তু যখনই শনি মীন রাশিতে প্রবেশ করবে আগামী 29শে মার্চ, তখন কিন্তু সিংহ রাশি যাদের জন্মরাশি যদি সিংহ হয়, তাহলে কিন্তু সমস্যা শুরু হবে, ঢাইয়া শুরু হবে। ফলে এই যে সময়টা 29শে মার্চ থেকে আগামী 9 এপ্রিল পর্যন্ত, এই সময়টা খুব সাবধানতার সঙ্গে কাটাতে হবে। কিছু প্রবলেম, কিছু নানা রকমভাবে কোনো সমস্যায় জড়িত হতে পারেন, এবং সেইখান থেকে শনির দৃষ্টি থাকবে দ্বিতীয়ভাবে, সিংহ রাশির দ্বিতীয়ভাবে থাকবে, সিংহ রাশির পঞ্চমভাবে এবং সিংহ রাশির দশমভাবে দৃষ্টি থাকবে।
এই সব দিক থেকে কিন্তু এই দিকগুলো যেই দিককে নির্দেশ করে জীবনে, যেমন কর্মর দিক, যেমন অর্থের দিক, এসব জায়গায় বিশেষভাবে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের সাবধান হতে হবে। যে কোনো ডিসিশন এই সময়, কোনো বড় অর্থনৈতিক লেনদেন, কোনো বড় অর্থনৈতিক বিশেষ কোনো রিস্ক এই সময় না নেওয়াই ভালো হবে। অর্থাৎ আগামী 9 এপ্রিল পর্যন্ত সময়টা কিন্তু সিংহ রাশি এবং লগ্ন উভয়ের জন্যই আমি বলবো 29 মার্চ থেকে 9 এপ্রিল এই সময়টা বিশেষভাবে সাবধানে থাকবেন। নিজের আর্থিক দিক থেকে, কর্মজীবনের দিক থেকে কোনো বড় ডিসিশন অত্যন্ত সতর্কভাবে নিতে হবে। কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি একটি গুরুত্বপূর্ণ গ্রহ। শনি কন্যা রাশি পঞ্চম এবং ষষ্ঠভাবে অধিপতি গ্রহ। বর্তমানে ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে শনি অস্ত হচ্ছে এবং এরপরে 29 মার্চ শনি সপ্তমভাবে অর্থাৎ মীন রাশিতে, কন্যা রাশি সপ্তমভাবে প্রবেশ করবে। প্রথমত বলি, ষষ্ঠভাবে শনির অবস্থান এটা শুভ যোগকারী, অর্থাৎ নানাভাবে, যেমন শত্রু, রোগ, রিপু, ঋণ, শত্রু, এই সব দিক থেকে ভালো রেজাল্ট পাচ্ছিলেন, ভালো ফল পাচ্ছিলেন কন্যা রাশির জাতকরা। কিন্তু যেহেতু শনি বর্তমানে অস্ত হয়েছে, মানে আগামী 28 ফেব্রুয়ারি শনির অস্ত হওয়ার কারণে কিছুটা সমস্যা এইসব দিক থেকে হতে পারে। অবশ্যই কিছুটা সাবধানে এইসব দিক থেকে সাবধানে থাকতে হবে। অর্থাৎ রোগ, রিপু, ঋণ এবং শত্রু, এই সব দিক থেকে কিছু সাবধান এবং সতর্ক থাকতে হবে। যেমন রোগের দিক থেকে কিছু প্রবলেম এই সময় হতে পারে। রবি দ্বাদশপতি ষষ্ঠভাবে এবং শনি রবির দ্বারা অস্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে কিছু প্রবলেম, কোনো বিবাদ বিরোধ, এইসবই দিক থেকে নিজেকে বিরত রাখতে হবে। শত্রু যাদের অত্যন্ত সমস্যা করছে, এই সময় শত্রুদের সঙ্গে কোনো রকম বিবাদ থেকে নিজেকে সরিয়ে রাখাটা উচিত বলে আমি মনে করি। এবং ঋণ নেওয়া বা ঋণ দেওয়া, এই দুটোই কিন্তু এই সময় করা উচিত হবে না। এবং আগামী 29 মার্চ শনি সপ্তমভাবে প্রবেশ করবে, সপ্তম শনি। এবং সেই সময় আমি আগেই বললাম যে একটা রবির সূর্যগ্রহণ হবে এবং 6টি গ্রহের সেই সময় যে একটা সংযোগ তৈরি হবে একদম সপ্তমভাবে। অতএব কন্যা রাশি এবং লগ্নের জাতকদের এই সময়টা বিশেষভাবে সাবধান থাকতে হবে। বর্তমানে কন্যা রাশির উপর কেতুর গোচর চলছে এবং সপ্তমভাবে আগামী 29 মার্চ সপ্তমভাবে কতগুলি একাধিক পাপ গ্রহের একটা সংযোগ তৈরি হবে, যেটা কিন্তু কন্যা রাশি এবং লগ্নের জাতকদের জন্য কিছুটা ব্যাড এফেক্ট দেবে। যারা বিজনেস করছেন তারা এই সময় বিশেষভাবে সতর্ক থাকবেন। আগামী 9 এপ্রিল পর্যন্ত, 29 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের দিক থেকে অত্যন্ত সাবধানে থাকতে হবে। এই সময় নানা রকম সমস্যা হতে পারে, বা যারা পার্টনারশিপ বিজনেস করছেন পার্টনারের তরফ থেকেও কোনো প্রবলেম এই সময় হতে পারে। এই সময় যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। এবং শারীরিক দিক থেকেও যারা ভুগছেন, অলরেডি যারা কোনো সমস্যায় রয়েছেন, শারীরিক সমস্যা, আমি বলবো এই সময়টা বিশেষভাবে সাবধানে থাকতে হবে। তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে শনি একটি অত্যন্ত যোগকারী গ্রহ, চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে পঞ্চম ভাবে শনির গোচর চলছে এবং পঞ্চম ভাবেই শনি অস্ত হয়েছে। তো পঞ্চম ভাবে শনির এই অস্ত হওয়ার কারণে আমি বলবো যে যারা শিক্ষার্থী অবশ্যই তাদেরকে এই সময়টা সাবধানে থাকতে হবে এবং পড়াশুনোর প্রতি মনোযোগের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং মানসিক দিক থেকেও কিছু টেনশন অনেকের ক্ষেত্রেই, তুলা রাশি এবং লগ্নের জাতকদের অনেকেরই মানসিক কিছু ডিস্টারবেন্স এই সময় হতে পারে, মানসিক টেনশন হতে পারে। সন্তানের দিক থেকে কোনো সমস্যা বা কোনো প্রবলেম এই সময় আসতে পারে। যারা সন্তান সম্ভব তাদের জন্য বলবো এই সময়টা বিশেষভাবে সাবধান হতে হবে। অর্থাৎ তুলা রাশি এবং লগ্নের জাতকদের পারিবারিক দিক থেকে, মানসিক দিক থেকে একটু টেনশন হওয়ার সম্ভাবনা
থাকবে। এবং তুলার রাশি এবং লগ্নের জাতক যারা কোনো বাহন বা কোনো সম্পত্তি কেনার কথা ভাবছেন, এই সময়টাকে অবশ্যই অ্যাভয়েড করবেন। অর্থাৎ 9 এপ্রিলের পর এই ধরনের পদক্ষেপ নেবেন। অর্থাৎ এই ধরনের কোনো কেনা, যদি কোনো সম্পত্তি বা কোনো বাহন ক্রয় করার কোনো ব্যাপার থাকে, কেনার ব্যাপার থাকে, তাহলে সেটা 9 এপ্রিলের পর করবেন। এরপর অর্থাৎ 29 মার্চে শনি তুলা রাশির ষষ্ঠভাবে শনির গোচর শুরু হবে, ষষ্ঠভাবে শনি প্রবেশ করবে। সেটা অত্যন্ত শুভ সময়, কিন্তু যেহেতু ষষ্ঠভাবে একটা 6টি গ্রহের একটা সংযোগ তৈরি হচ্ছে 29 মার্চে, এবং সেদিন সূর্যগ্রহণও থাকবে, তাই এই যে সময়টা অর্থাৎ 9 এপ্রিল পর্যন্ত, 29 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত সময়টা কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর কিন্তু তুলা রাশির জন্য একটা ভালো সময় আসছে। এবার আসি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের কথায়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ শনি, এবং শনি বর্তমানে চতুর্থ ভাবেই ট্রানজিট করছে, চতুর্থ ভাবেই শনি অস্ত হয়েছে। শনি অস্ত হবে 28 ফেব্রুয়ারি। তো শনি অস্ত হলে কিন্তু বৃশ্চিক রাশি যাদের, জন্ম রাশি যাদের বৃশ্চিক, তাদের জন্য অনেকটা স্বস্তি হবে। তার কারণ শনি প্রভাবহীন হবে। শনির যে ঢাইয়া যে চলছিল, ঢাইয়ার যে অশুভ যে প্রভাব, সেই অশুভ প্রভাব থেকে অনেকটাই স্বস্তি পাবেন বৃশ্চিক রাশি জাতকরা। এবং অশুভ প্রভাব, ঢাইয়ার অশুভ প্রভাব কিন্তু এইখান থেকেই শেষ হয়ে যাবে। এরপরে 29 মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করলে বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হবে। অতএব বৃশ্চিক রাশির যে ঢাইয়ার যে অশুভ প্রভাবটা, সেটা কিন্তু এই সময় শেষ হবে। ফলে কিছু দিক থেকে স্বস্তি পাবেন। যেমন পারিবারিক দিকে যখন যে ঝামেলা চলছিল, প্রবলেম চলছিল, যারা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন, এইসব দিক থেকে কিছুটা ভালো সময় অনুভব করবেন এই 28 ফেব্রুয়ারির পর থেকে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকরা। বৃশ্চিক রাশির ওপরে শনির বর্তমানে দৃষ্টি, অতএব নিজের টেম্পারামেন্টকে, নিজের মেজাজকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এবং বৃশ্চিক রাশির ষষ্ঠভাবে, বৃশ্চিক রাশির দশমভাবে, বৃশ্চিক রাশির দশমভাবে শনির দৃষ্টি, অর্থাৎ কর্মক্ষেত্রে, কর্মের দিক থেকে, কর্মক্ষেত্রের দিক থেকে এই সময় কিন্তু সাবধানে থাকতে হবে। ষষ্ঠ ভাব, যারা চাকরি করছেন, চাকরির জায়গায় কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গায় একটু সামঞ্জস্যপূর্ণ, নিজেকে একটুখানি কম্প্রোমাইজ করে চললে ভালো থাকবেন। এই সময় কাজের চাপ, বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের কাজের চাপ বাড়বে, এবং কাজের জায়গায় একটুখানি অ্যাডজাস্ট করে চলতে হবে। সহকর্মীর সঙ্গেও অ্যাডজাস্ট করে চলতে হবে, বা যারা বস, যারা সুপিরিয়র, তাদের সঙ্গেও অ্যাডজাস্ট করে চলতে হবে, তাহলে ভালো থাকবেন। এবং বৃশ্চিক রাশির পঞ্চমে, চতুর্থ থেকে পঞ্চমভাবে শনি যাচ্ছে। শনির ট্রানজিট শুরু হবে আগামী 29 মার্চ। সেই সময় কিন্তু পঞ্চমভাবে যে একটা 6টি গ্রহের একটা যে সংযোগ থাকছে, এবং সেদিন সূর্যগ্রহণ হচ্ছে 29 মার্চে। অর্থাৎ এই সময়টা আমি বলবো খুবই সাবধানে থাকতে হবে। একটা মানসিক টেনশন, কোনো না কোনো কারণে মানসিক টেনশন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই সময় দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি থাকবে, শনির দৃষ্টি থাকবে সপ্তমভাবে, শনির দৃষ্টি থাকবে একাদশভাবে। অর্থাৎ এই সময় কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় বা বিজনেস যারা করছেন, সেখানে কিছু না কিছু প্রবলেম এই সময় হতে পারে। সেই সময়টা কখন? সেই সময়টা হচ্ছে 29 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত। এই কটা দিন কর্মক্ষেত্রের জন্য সাবধান হতে হবে। নিজের আর্থিক জায়গায়ও কিছুটা প্রবলেম আসতে পারে।
তো সেই সঞ্চিত অর্থের জায়গায় কিন্তু কিছুটা সাবধান হতে হবে। এই সময় কোনো বড় রিস্ক, আর্থিক জায়গায় কোনো বড় রিস্ক নেওয়া উচিত হবে না। বৃশ্চিক রাশি এবং লগ্নের জন্যও কিন্তু এই সময়টা বিশেষ ক্ষতিকারক আমি বলবো না, বরং একটু সাবধানে থাকলে ভালো থাকবেন। ধনু রাশি, ধনু লগ্ন। ধনু রাশির ক্ষেত্রে শনি দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি। বর্তমানে তৃতীয় ভাবে শনির ট্রানজিট চলছে এবং তৃতীয় ভাবে শনি অস্ত হয়েছে। এর ফলে কাজে কর্মে একটা এগিয়ে যাওয়ার যে প্রেরণা বা উৎসাহ, যে আগ্রহ, সেখানে কিছুটা কমই থাকবে। কারণ তৃতীয় ভাব হচ্ছে পুরুষার্থের ভাব, এনার্জি, আগ্রহের ভাব, পরাক্রমের ভাব। তো সেই তৃতীয় ভাবে যখন শনি, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ যখন শনি অস্ত হচ্ছে, তখন পরাক্রমের জায়গায় আগ্রহ, উৎসাহ, এনার্জি, কাজ করার জন্য যে এনার্জি, সেই জায়গায় কিছুটা সমস্যা থাকবে। অতএব এই সময় একটুখানি প্রবলেম বোধ করবেন ধনু রাশি এবং লগ্নের জাতকরা। এবং ধনু রাশির ক্ষেত্রে দশমভাবে শনির দৃষ্টি থাকবে, দশমভাবে দৃষ্টি থাকবে। ধনু রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে শনির দৃষ্টি থাকবে, দশমভাবে শনির দৃষ্টি থাকবে এবং দ্বাদশভাবে শনির দৃষ্টি থাকবে। খরচ হবে, সঞ্চিত অর্থের জায়গায় কিছু খরচ, বড় খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। অনেকে অবশ্য বাইরে যাওয়ার প্ল্যান যারা করছেন, এই সময় পরিকল্পনা করছেন, যাদের পরিকল্পনা আছে বাইরে যাওয়ার, বাইরে কিন্তু অনেকে এই সময় যেতে পারবেন। কিন্তু কিছু টেনশন এই সময় থাকবে এবং কাজের প্রতি কিছুটা অনীহা, এনার্জির অভাব, এটা বোধ করবেন। এবং এর পরে শনি যাবে ধনু রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি চতুর্থভাবে যাবে, অর্থাৎ মীন রাশিতে। এবং ধনু রাশি যাদের জন্মরাশি ধনু, তাদের ঢাইয়া শুরু হবে। কিছুটা মানসিক টেনশন থাকবে এই অস্ত শনির প্রভাবে। এই 29শে মার্চ থেকে আগামী 9 এপ্রিল পর্যন্ত এই সময়টা কিছুটা টেনশন, কিছু প্রবলেম বা পারিবারিক কিছু সমস্যা এই সময় হতে পারে, বা পরিবারের কোনো কারণে এই সময় কিছু খরচা হওয়ার সম্ভাবনা থাকবে। অনেকের ক্ষেত্রেই যারা চাকরি করেন তাদের কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে, ট্রান্সফার হতে পারেন অনেকে। বাড়ির থেকে, পরিবারের থেকে দূরে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনেকে চাকরি চেঞ্জ করার কথা ভাববেন এই সময়, অনেকে কিন্তু চাকরি চেঞ্জ করার কথা ভাববেন, বা অনেকে চাকরি চেঞ্জ হওয়ার একটা সুযোগ অনেকের আসবে। তবে আমার পরামর্শ, এই 9 এপ্রিল পর্যন্ত সময়টা কিন্তু বিশেষ সাবধান হওয়া উচিত এবং কোনো বড় রিস্ক নেওয়া বা তখনই চাকরি ছেড়ে দেওয়া, এই জায়গাটায় কিন্তু একটুখানি সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এটা কিন্তু ভালো হবে না। 9 এপ্রিলের পর চাকরি চেঞ্জ করুন, এটা আমি বলবো। এই জায়গায় একটু সাবধান হওয়া উচিত। অতএব এই যে ট্রানজিটটা, শনির এই অস্ত শনির এই ট্রানজিটটা, এটা কিন্তু ধনু রাশি এবং লগ্নের জাতকদের জন্য খুব ভালো নয়, কিন্তু খুব খারাপও নয়। কিছু কিছু ভালো হবে, যেমন যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন, যদি শনির অবস্থান হরোস্কোপে খুব নিচস্থ বা খুব খারাপ না হয় বা খারাপ দশা না চলে, তাহলে কিন্তু এই সময় বাইরে যেতে পারবেন। এই সময় অনেকে ট্রান্সফার, যেমন আগে বললাম, ট্রান্সফার হবে, পরিবারের থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কর্মজীবনে পরিবর্তন, এটাও হওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশি এবং মকর লগ্ন। মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রে রাশির অধিপতি গ্রহ শনি বর্তমানে দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে শনির ট্রানজিট চলছে এবং শনি সেখানেই অস্ত হয়েছে। দ্বিতীয় ভাব অর্থের ভাব, সঞ্চিত অর্থের ভাব, এবং দ্বিতীয় ভাব থেকে বাক্য প্রয়োগের যে বাক্যের ভাব হচ্ছে দ্বিতীয় ভাব, খাওয়া দাওয়া, বাক্য, সঞ্চিত অর্থ, এই সব দিক থেকে কিন্তু এই সময়টা কিছুটা সমস্যামূলক থাকবে। তার কারণ শনি অস্ত হবে 28 তারিখের পর থেকে 9 এপ্রিল পর্যন্ত সময়টা আমি বলবো সাবধানে থাকতে হবে। কথাবার্তা প্রয়োগের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে কঠোর শব্দ ব্যবহার করবেন না, তাহলে রিলেশনের জায়গায় প্রবলেম হবে। সঞ্চিত অর্থ এই সময়
ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে, বা এই সময় বিশেষ কোনো বিশেষ কোনো আয়, মানে এতটা আয় হওয়া যে আপনি কিছু সঞ্চয় করছেন সেটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং খাওয়া দাওয়ার ব্যাপারেও সাবধান হতে হবে। এবং যেহেতু শনি মকর রাশি বা লগ্নের অধিপতি গ্রহ এবং সেই শনি অস্ত হচ্ছে, অতএব শারীরিক দিকে কিছু প্রবলেম হতে পারে। এবং দ্বিতীয় ভাব মানে মুখমণ্ডল বা মুখের ভিতরের অংশ, অতএব এইসব জায়গায় কিছু প্রবলেম হতে পারে। মুখে বা শরীরের উপরে মুখে কোনো রকম আঘাত পাওয়া, চোট পাওয়া ইত্যাদির সম্ভাবনাও থাকবে কারো কারো ক্ষেত্রে। অতএব এইসব দিক থেকে সাবধান হতে হবে। এবং নিজের রিলেশনটাকে মেনটেন করার জন্য ব্যবহার, নিজের আচার আচরণ কথাবার্তায় সাবধান অবশ্যই হতে হবে। এবং এর পরে শনি যাবে তৃতীয় ভাবে মকর রাশির তৃতীয় ভাবে শনি যাবে, অর্থাৎ মীন রাশিতে। ফলে মকর রাশির যাদের জন্মরাশি মকর তাদের কিন্তু সাড়ে শেষ হবে। এবং এই সময় অর্থাৎ এই 28শে ফেব্রুয়ারি যখনই শনি অস্ত হবে তখন কিন্তু সাড়ে প্রভাব একদম কম হবে। সাড়ে যারা খুব কষ্ট পাচ্ছিলেন, মকর রাশি যারা খুব কষ্ট পাচ্ছিলেন, তারা সাড়ে প্রভাব মুক্ত হবেন। অনেক অনেক মানসিক স্বস্তি তারা পাবেন। এবং তৃতীয়ভাবে যখনই শনির গোচর শুরু হবে, সেটা মকর রাশি এবং লগ্নের জাতকদের জন্য অবশ্যই শুভ। তবে যেহেতু শনি মীন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেখানে একটা সূর্যগ্রহণ হচ্ছে এবং সেখানে 6টি গ্রহের একটা সংযোগ তৈরি হচ্ছে, সেই সময়টা অর্থাৎ এপ্রিল 9 পর্যন্ত সময়টা একটু সাবধানে কাটাতে হবে। তারপর থেকে কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতকদের জন্য একটা ভালো সময় থাকবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি এবং রাশির উপরেই শনির অস্ত হচ্ছে। পরবর্তীকালে মীন রাশিতে অর্থাৎ দ্বিতীয় ভাবে শনির গোচর যখন শুরু হবে, দ্বিতীয় ভাবেও শনি অস্তমিত অবস্থায় থাকবে আগামী 9 এপ্রিল পর্যন্ত। তো যেহেতু রাশি এবং লগ্নের অধিপতি শনি অস্ত হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই দেখা যাবে শারীরিকভাবে মানসিকভাবে এই সময়টা কিন্তু ভালো হবে না। নানা রকম মানসিক সমস্যা থাকবে, শারীরিক সমস্যাও থাকবে। যারা অলরেডি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, এই সময়টা শারীরিক দিক থেকে কিছু সমস্যা পাবেন। যাদের বয়স হয়েছে তাদের এই সময় শারীরিক প্রবলেম হতে পারে, হওয়ার সমস্যা থাকবে। যারা কোনো নার্ভ সংক্রান্ত সমস্যা বা বাতের কোনো বেদনায় ভুগছেন, এই সময় সেটা বাড়তে পারে। এবং নিজের টেম্পারামেন্টের উপরে এই সময় অবশ্যই অনেক কন্ট্রোল করতে হবে। এরপর শনি যখন দ্বিতীয়ভাবে যাবে, বর্তমানে যেমন শনির যেমন গোচর চলছে রাশির ওপরে, লগ্নের উপরে, তো সেই ক্ষেত্রে শনি কিন্তু সপ্তমভাবে শনির দৃষ্টি থাকছে, তৃতীয়ভাবে শনির দৃষ্টি থাকছে এবং দশমভাবে শনির দৃষ্টি থাকছে। অর্থাৎ কর্মের দিক থেকে শনির যে প্রবলেমগুলো চলছিল, বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে যে সমস্যাগুলো চলছিল, বা যারা বিজনেস করছেন বিজনেসের জায়গায় যে সমস্যা চলছিল, এই সময় সেটা অনেকটা কম অনুভব হবে, কিছুটা স্বস্তি পাবেন। এবং যেমন বললাম, যাদের কুম্ভ রাশি তারা কিছুটা স্বস্তি অবশ্যই পাবেন, মানসিক দিক থেকে কিছুটা স্বস্তি পাবেন, কিন্তু কিছু টেনশনও থাকবে। একেবারে পুরোপুরি যে এই সময়টা একদম পুরোপুরি যে শান্তি হবে তা নয়, কিছু টেনশন থাকবে। যেহেতু শনি এই সময় শনি যেহেতু প্রভাবহীন হচ্ছে, তাই কারো কারো ক্ষেত্রে কিছু টেনশন থাকবে। এবং দ্বিতীয়ভাবে মীন রাশিতে যখন শনি প্রবেশ করবে, যেহেতু মীন রাশিতে সেই সময় শনির গোচর চলবে এবং সেই সময় একটা সূর্যগ্রহণ হবে এবং সেই সময় 6টি গ্রহের একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং অশুভ ফলদায়ক একটা সংযোগ তৈরি হবে। তার ফলে কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের রিলেশনের জায়গায় কোনো প্রবলেম হতে পারে। কথাবার্তায় অত্যন্ত সাবধান হতে হবে, মনে রাখতে হবে কথাবার্তার ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, নাহলে কিন্তু পারিবারিক দিকে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। এবং শারীরিক জায়গাটায়ও খুব সাবধান হতে হবে। এবং
আগামী 9 এপ্রিল পর্যন্ত এই সময়টা কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের নানাভাবে পারিবারিক দিক থেকে, নিজের মানসিক দিক থেকে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, এই সব দিক থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু কুম্ভ রাশি যাদের, জন্মরাশি যাদের কুম্ভ, তাদের কিন্তু যখনই শনি মীন রাশিতে প্রবেশ করবে, তাদের কিন্তু সাড়ে-সাতির একদম লাস্ট ফেজ শুরু হবে এবং শেষ চরণ মানে যে সাড়ে-সাতির শেষ চরণ মানেই হচ্ছে অনেকটা সাড়ে-সাতি থেকে তারা রিলিফ পাবে। কিন্তু আমি বলবো, যেহেতু দ্বিতীয়ভাবে শনি একটা অত্যন্ত জটিল অবস্থার মধ্যে থাকবে, তাই আগামী 9 এপ্রিল পর্যন্ত সময়টা কিন্তু কুম্ভ রাশি লগ্নের জাতকদের অবশ্যই সাবধানে থাকতে হবে। এবার শেষ রাশিচক্রের শেষ রাশি মীন রাশির কথায় আসি। মীন রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে শনি একাদশ এবং দ্বাদশ ভাবের অধিপতি। বর্তমানে শনি দ্বাদশভাবেই গোচর করছে এবং দ্বাদশভাবে শনির এই অস্ত হচ্ছে। এর ফলে যাদের মীন রাশি, জন্মরাশি যাদের মীন, তাদের সাড়ে-সাতি চলছে। সাড়ে-সাতির দুষ্প্রভাব কম হবে। যারা সাড়ে-সাতির কারণে খুব ভুগছিলেন, এই সময়টা কিছুটা রিলিফ পাবেন তারা। এবং সাড়ে-সাতির কারণে বা শনি দ্বাদশভাবে শনির গোচর হওয়ার জন্য প্রচুর খরচ যাদের হচ্ছিল, খরচ কম হবে। যারা বিদেশে রয়েছেন, বিদেশ যাত্রা করতে চাইছেন, এই সময় বিদেশ যাত্রা হবে। বা বিদেশে যারা রয়েছেন বা যারা খুব প্রবলেমে রয়েছেন, বিদেশেও যারা খুব প্রবলেমে রয়েছেন, তাদের জন্য এই সময়টা কিছুটা রিলিফ পাবেন তারা। দ্বিতীয়ভাবে শনির দৃষ্টি রয়েছে এবং দ্বিতীয় ভাব হচ্ছে কথাবার্তা, খাওয়া দাওয়া এবং নিয়ার রিলেটিভ, ঘনিষ্ঠ যারা পরিজন, আত্মীয় স্বজন, তাদের ভাব, অর্থের ভাব, এই সব জায়গায় যারা প্রবলেমে ছিলেন, এই সময়টা অর্থাৎ এই আগামী 29শে মার্চ পর্যন্ত, কারণ যখন শনিটা থাকবে দ্বাদশে, ততদিন পর্যন্ত কিছুটা সমস্যা কম হবে, আর্থিক খরচ কম হবে বা অর্থনৈতিক জায়গায়ও কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং শনির দৃষ্টি থাকছে ষষ্ঠভাবে, শনির দৃষ্টি থাকছে নবমভাবে, নবমভাবে শনির দৃষ্টি থাকছে। এই সব দিক থেকে আমি বলবো কিছুটা এই সময় শনির দুষ্প্রভাব থেকে এই সব দিকে কিছুটা মুক্ত থাকতে পারবেন। অতএব ভাগ্যের কিছুটা স্বাদ পাবেন, এই সময় ভাগ্যের কিছুটা স্বাদ পাবেন। যারা বিদেশে যেতে চাইছেন, এই সময় যেতে পারেন। কিন্তু আমি তাহলেও বলবো যে এপ্রিল 9 পর্যন্ত সময়টা কিন্তু একটু সজাগ থাকতে হবে মীন রাশি এবং লগ্নের জাতকদের। একটা পরিবর্তন তো অবশ্যই হবে বা হয়ে উঠছে অনেকের ক্ষেত্রে, কিন্তু একটু সজাগ থাকতে হবে। এবং যেহেতু শনি প্রভাবহীন হওয়ার জন্য এই সব দিক থেকে, যেমন কর্মের দিক থেকে, ভাগ্যের দিক থেকে, এই সময়টা কিছু ভালো ফল পাবেন মীন রাশি এবং লগ্নের জাতকরা। এরপর অর্থাৎ 29শে মার্চ যখন শনি মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু বিশেষভাবে সচেতন হতে হবে মীন রাশি এবং লগ্নের জাতকদের। কারণ আমি আগে বারবার বললাম যে 29 তারিখেই গ্রহণ এবং 29 তারিখে 6টি গ্রহের যে একটা সংযোগ তৈরি হচ্ছে মীন রাশিতে, সেটা মীন রাশি এবং লগ্ন উভয় দিক থেকেই অত্যন্ত জটিল একটা সময়। খুব সাবধানে এই সময়টা কাটাতে হবে। অর্থাৎ এই যে ট্রানজিটটা হবে, এই ট্রানজিটের সময় মীন রাশির জাতকদের নানা রকম মানসিক টেনশান, মীন লগ্নের জাতকদেরও শারীরিক মানসিক নানা রকম প্রবলেম, টেনশান ইত্যাদি হতে পারে। শনির দৃষ্টি থাকবে মীন রাশির তৃতীয়ভাবে, শনির দৃষ্টি থাকবে মীন রাশির সপ্তমভাবে। শনি শুধু নয়, 6টি গ্রহই সপ্তম ভাবকে দেখবে এবং শনির দৃষ্টি থাকবে দশমভাবে। কর্মের দিক থেকে
বিজনেস, যারা বিজনেস করেন, যারা চাকরি করেন, এই সময়টা অত্যন্ত সাবধানে থাকতে হবে। নিজের কর্মক্ষেত্রে অবশ্যই অত্যন্ত ফোকাসড থাকতে হবে, অত্যন্ত সাবধানে থাকতে হবে। এবং নিজের কর্মক্ষেত্রে যারা আপনার সাবঅর্ডিনেট বা যারা আপনার অধীনস্থ বা যারা সহকর্মী বা যারা বস বা সুপিরিয়র, তাদের সঙ্গে ব্যবহার, আচার আচরণ অত্যন্ত সজাগ সচেতন হয়ে করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো হবে না। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে কোনো প্রবলেম আসার সম্ভাবনা থাকবে। এবং আর্থিক দিক থেকে খুব সাবধান, কর্মের দিক থেকে, আর্থিক দিক থেকে সাবধান অবশ্যই হতে হবে। শারীরিক মানসিক উভয় দিক থেকে এই সময়টা সাবধান হতে হবে। অন্তত 9 এপ্রিল পর্যন্ত সময়টা, 29 মার্চ থেকে 9 এপ্রিল অল্প কটা দিন বিশেষভাবে সাবধান হতে হবে। শারীরিক মানসিক কর্মের দিকে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের দিকে, যারা বিজনেস করছেন, বিজনেস পার্টনারের সঙ্গে রিলেশন বা বিজনেসের দিক থেকে খুব সাবধানে সময়টা কাটাতে হবে। এবং মীন রাশির যাদের জন্মরাশি মীন, তাদের কিন্তু 7.5 সব থেকে প্রভাবশালী চরণ, যেটা একদম সেকেন্ড ফেজ, অর্থাৎ রাশির উপর দিয়ে শনির গোচর শুরু হবে। অতএব খুব সাবধান থাকবেন মীন রাশি এবং লগ্নের জাতকরা, বিশেষ করে মীন রাশির জাতকরা। অনেকের স্থান পরিবর্তন হবে। আজকের আলোচনা এখানে শেষ করব। তার আগে বলবো, যদি আমার আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অর্থাৎ যারা ইউটিউব থেকে দেখছেন, তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও বলবো অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আমি এই ধরনের যে বিভিন্ন সময় যে গ্রহের পরিবর্তন হয় বা বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য আমি দিয়ে থাকি, আলোচনা করে থাকি। আমি সবসময় বলি অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা পথ প্রদর্শন, একটা গাইডেন্স, একটা পূর্বাভাস। এগুলো জানলে পরে আমরা আমাদের জীবনকে সেইভাবে পরিচালিত করতে পারি। আর এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে শেষ করব, এই শনির প্রবলেম, তার জন্য কি করবে, কি উপায়। আমি সবসময় একটা কথা বলি, সব থেকে ভালো হচ্ছে আধ্যাত্মিকতার সঙ্গে থাকা, অর্থাৎ মেডিটেশন করুন, জপ করুন। এগুলো করলে পরে অবশ্যই ভালো থাকবেন। এবং শনি মানেই হচ্ছে গরিব, দুঃখী, বিকলাঙ্গ মানুষ, এদেরকে সাহায্য করুন, ভালো থাকবেন। এবং যারা আপনার কর্মচারী, যারা আপনার বাড়িতে কাজ করছে, আপনাকে সহযোগিতা করছে, যারা আপনার কর্মক্ষেত্রে আপনাকে সহযোগিতা করছে, তাদের পাশে থাকুন, তাদের হেল্প করুন, গরিব দুঃখীকে হেল্প করুন। তাহলে কিন্তু শনির অশুভত্ব অনেকাংশে দূর হয়। আজ এই পর্যন্তই। নমস্কার।